আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পেথলিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটা মসজিদের একটি ব্যানার। এখানে আমি একটু শর্টকাটভাবে বলতেছি। এখানে প্রতিষ্ঠাতার মালিকের নাম দেওয়া আছে, আরও বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এগুলো ইত্যাদি আরও কিছু নিয়মকানুন এখানে লেখা আছে। সামনে দান বক্স দেওয়া আছে। এটা মসজিদের সামন দিকে সিঁড়ি আছে। তো আমরা এখানে মসজিদের সামনে একজন কর্মরত মুরব্বিকে দেখলাম, তার সাথে একটু কথা বলবো প্রথমেই। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি ওই কাকার সাথে কথা বললাম এবং নাম জিজ্ঞাসা করলাম। তো আমি মুরব্বির সাথে কথা বলেই সরাসরি চলে আসলাম ছাদে। একদম ছাদে এসে ভিডিও করতেছি এখানে। তো এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো আপনারা সবাই দেখবেন এবং সবাই এগুলো হলো মসজিদের গম্বুজ। এতগুলো গম্বুজ বানা সম্ভব না, যেটা একটা গম্বুজ দেওয়া হয়। এখন আমি আরেকটু উপরে যাবো। উপরে যা এইটা হচ্ছে পূর্ব পাশ, এখান থেকে গম্বুজ। তো এইটা হচ্ছে হলো পূর্ব সাইড। এখানে মিনার, এখানে মিনার আছে। এখানে যাবো। এটা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 2013 সালে মসজিদের কাজ শুরু হয়েছে, এখন কাজ শেষ হয়নি। এখানে আমি মিনারের উপরে আছি। এখানে মিনারের উপরে এখান থেকে গম্বুজ গুলো দেখা যায়, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ। মাঝখানে বড় গম্বুজ। এইখানে মিনার। এখন আমার পেছনে পুরো ভিউটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিনার। আমি এখন মিনারে এখানে আছি। এই মসজিদটির মূল মিনার 9টি। মিনারের উচ্চতা 551 ফুট এবং মূল মিনার 4টি, 4 কোণা 81 ফুট। তো এই মসজিদের দক্ষিণ সাইডে বা দক্ষিণ পাশে এখানে অনেকগুলো পাইলিং করে রাখা আছে। এখানে হয়তো বা একটা বিল্ডিং হবে। তো আমার সাইডটা দেখতে পাচ্ছেন অনেকগুলো গম্বুজ। শুরুতে আমি একটা কথা ভুলে গেছিলাম, এখানে যে কোনো একটা রাস্তা দেখতেছেন, একটা নদী পার হতে হয়। তো আপনারা যারা বাইক নিয়ে যাবেন অথবা গাড়ি নিয়ে যাবেন, যে কোনো গাড়ি নিয়ে যাবেন, ওইটা আমার গাড়ি, এখানে পার্কিং করবেন। এখানে একটা চাচা চা বিক্রি করে, যে কাকাটা চা বিক্রি করে, ওখানে আপনারা গ্যারেজ করবেন 30 টাকা ভাড়া। নয়তো যদি নৌকাতে গাড়ি পার করেন তো অনেক টাকা খরচ হয়। ওখানে পারাপার হতে 40 টাকা নেয়। তো আপনারা এখানেই 30 টাকাতে গ্যারেজ করবেন, পরবর্তীতে আর কোনো গ্যারেজ ভাড়া লাগবে না। আমি আজকে চলে আসলাম। তো আমি আবারও নিচের দিকে চলে আসি উজুখানা দেখানোর জন্য। তো এটা হচ্ছে উজুখানা। এখানে মুসল্লিরা সবাই উজু করে। এখানে মহিলাদের নামাজেরও ব্যবস্থা আছে, মহিলাদের আলাদা আলাদা ব্যবস্থা আছে। তো এখান থেকে গম্বুজগুলো অনেক সুন্দর দেখা যায়। তো এটা মসজিদের পশ্চিম পাশে, এটা
একটা ফুলের বাগান আছে পশ্চিম পাশে, আর ওইটা নদী, ওই নদীটা পার হতে হয়। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন অথবা বাইক নিয়ে আসবেন, তারা অবশ্যই নদীর ওই পারে গাড়ি গ্যারেজ করে রেখে আসবেন। তো আমি এখন আপনাদের মসজিদের ভেতরে দেখাবো। মসজিদের ভেতরে সবাই প্রবেশ করতে পারবে। মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আলাদাভাবে করা হয়েছে, তো জুতো বাহিরে রেখে আপনারা মসজিদের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং জামাতের সাথে নামাজও আদায় করতে পারবেন, ঘুরেও দেখতে পারবেন। এটা হলো মসজিদের ভিতর, ওখানে মহিলাদের জন্য বেড়ে দেওয়া আছে। তো আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি। এখানে তো আলহামদুলিল্লাহ, এটা মসজিদের ভিতরে অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন ভিতরে পুরো সাইডটা অনেক সুন্দর। আর এই মসজিদের শুধু টাইলস কেনা হয়েছে 41 কোটি টাকা। চায়না থেকে শুধু 41 কোটি টাকা টাইলস আনা হয়েছে। মসজিদের ব্যয় আনুমানিক কোনো জায়গায় লেখা নাই এবং কেউ বলতেও পারে না। এটা হচ্ছে মসজিদের গ্লাস, দেখেন অনেক সুন্দর গ্লাস লাগানো হয়েছে। তো মসজিদের ভিতরেটা ঢুকলে অনেক মন জুড়ে যায় এবং কলিজা ঠান্ডা হয়ে যায়, যে মুসলমানদের জন্য ভালো একটি জায়গা। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, এরপরে নেক্সট ভিডিও থাকবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।